রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কথিত মোল্লাদের কোরআনের কিছু আয়াত দিয়ে অপব্যাখ্যা, ভুল ধারণা, ভুলভাবে উপস্থাপনা। সেই আয়াতগুলি কি কি? সূরা কাউসার এর প্রথম আয়াতটি আর সূরা মুতাফফিফিন 7, 8, 9, 18, 19, 20 এই আয়াত নিয়ে তাদের মধ্যে ভুল ধারণা, ভুল প্রচারণা, ভুল উপস্থাপনা, মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে। মানুষ জানে না বিদায় তারা তাদের মন যা চায়, যা বুঝেছে, যেভাবে বুঝেছে সেভাবে বলে বেড়ায়। আর সেগুলিকে তারা গ্রহণ করেছে। মোল্লাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসছে না যে এগুলি ভুল হচ্ছে, কারণ তারা কোরআনের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীলতা নাই, বিশ্বাস নাই, কোরআনকে পরিপূর্ণভাবে মেনে চলে না বিদায় যে যেভাবে পারছে সেভাবেই কোরআনকে নিয়ে, কোরআনের বিষয় নিয়ে কথা বলছে। আয়াতের ব্যাপারে ভুলভাবে উপস্থাপন করছে, যার কারণে কোরআনের কোনো বিষয় অন্য বিষয়ের সাথে মিলাতে পারছে না। বিদায় তারা নিজেরাই স্বীকার করে যে কোরআনে সাংঘর্ষিক আছে, মিল নাই, পরস্পরে মিল নাই, যেটা কোরআন অস্বীকার করার শামিল। সূরা জুমার অর্থাৎ 39 নম্বর সূরার 30 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে যে প্রতিটা আয়াতের সাথে সুসামঞ্জস্য এবং মিল, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের কোনো বৈপরীত্য নাই, সাংঘর্ষিকতা নাই। কিন্তু তাদের এই অপব্যাখ্যার কারণে, তাদের এই ভুল ধারণার কারণে আয়াতের সাথে কোনো বিষয় মিলানো যাচ্ছে না। অনেক আয়াত আছে এই ব্যাপারে। আপনারা যদি সালাতের বিষয়ে মিলাতে যান তাও পারবেন না। তারা যা আবিষ্কার করেছে কোরআন বাদ দিয়ে, সেগুলি কোরআনের সাথে মিলাতে পারবে না বলে আজকে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে কোরআন দিয়ে ইসলাম টিকছে না, নামাজ হচ্ছে না, জাকাত হচ্ছে না, রোজা হচ্ছে না, হজ হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। তারা সব কিছু নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে আসলে আমরা কোরআন মানলে এগুলি চালু রাখতে পারবো না, এগুলি আমরা মেনে চলতে পারবো না। বলেছেন সত্যি কথাই, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা কেন সেগুলি আবিষ্কার করতে গেলেন যেগুলি কোরআনে নাই? এ যাবৎ মানুষকে ধোঁকা দিয়ে এসেছেন যে এগুলি কোরআনের কথাই বলছেন, কোরআন থেকে পেয়েছেন। আজকে নতুন করে কেন বলতে শুরু করেছেন যে কোরআন মানলে এগুলি আসলে মানা যাবে না? তাহলে সেগুলি আগেই বলে ফেলতেন, মানুষকে এইভাবেই আগেই বলতেন। আজকে মানুষ আমরা আপনাদের কাছ থেকে এই ধরনের কথা শুনে খুবই হতাশ হচ্ছি যে বিষয়গুলি আমরা কোরআনে পাচ্ছি না। তো এগুলি আগেই বলে দিতেন যে আমরা কিন্তু এগুলি কোরআন দিয়ে আবিষ্কার করছি না, কোরআন থেকে এই ইবাদত, এই ধরনের কাজগুলি করছি না। তবে হ্যাঁ, আমি এখন আপনাদের সামনে যে আয়াতগুলির কথা বলেছি সেগুলি এখন আমি আপনাদের সামনে বলবো। যেমন সূরা কাউসারের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্ভংস। যে রাসূলকে একটা সান্ত্বনার বাণী, রাসূলকে যে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে, সে কথাই তিনি এখানে জানিয়ে দিয়েছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি।
এই কাউসারকে তারা বলে যে একটা হাউস বা কূপ। দেখুন কত বড় বোকা তারা। হাউস, কাউসার, অথচ কাউসার হচ্ছে তাকে প্রচুর দান করেছে, প্রচুর নিয়ামত। তার মধ্যে কি কি নিয়ামত দান করেছে সেগুলি আমি আপনাকে কোরআন থেকে বলবো। তবে একটি কথা আবার বলে রাখি, দেখুন কাউসার তো একটা কূপের কথা বলা হয়েছে, একটা হাউসের কথা, কিন্তু এটা হাউস নয়, এটা কূপ নয়, এটি হচ্ছে প্রচুর তাকে নিয়ামত দেওয়া হয়েছে। কি কি নিয়ামত দেওয়া হয়েছে সেগুলি কোরআনে উল্লেখ হয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কাউসারের কথা বলবে কেন, একটা কূপের কথা বলবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে যে আমি আপনাকে, অর্থাৎ জান্নাতীদেরকে অনেক নিয়ামত দিব, তারা যা চায়, তাদের মন যা চায়, অর্থাৎ তারা যা চায় তার অতিরিক্ত আরও। তাহলে সেখানে এই কাউসারের কথা উল্লেখ হবে কেন? এটা বোকামি ছাড়া আর কিছুই না। তবে আমি আপনাদেরকে নিয়ে যাব সূরা ইয়ের মধ্যে, যেমন 93 নম্বর সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে রাসূলকে কি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে কি দিয়েছেন, প্রচুর কি দিয়েছেন, কি নিয়ামত দিয়েছেন, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরা দোহা 93 নম্বর আয়াতে। শপথ রজনী যখন উহা হয় নিজুম, অর্থাৎ রজনী হয় নিস্তব্ধ নিজুম, এই রজনীর শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলছেন, তোমাকে পরিত্যাগ করেন নাই, তোমার প্রতি বিরূপও হন নাই। আবার দেখুন সূরা তাহার প্রথম আয়াতটা পড়ে দেখবেন, সেখানে বলছেন যে আমি আপনার প্রতি এই কিতাব এই জন্য নাজিল করি নাই যে আপনাকে কষ্ট দেওয়া হবে, কষ্ট দেওয়ার জন্য এই কিতাব আপনার প্রতি নাজিল করা হয় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে তাকে যে ধন্য করেছেন, তাকে যে সম্মানিত করেছেন, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আপনাকে প্রচুর দিয়েছি। তো কি কি দিয়েছেন সে কথাই এইখানে বলা হয়েছে। আপনাকে ত্যাগ করে নাই, অর্থাৎ তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই। তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। পূর্ববর্তী সময়টা কেমন ছিল? যেমন তিনি জানতেনই না যে এই কিতাব তার প্রতি নাজিল করা হবে, তিনি জানতেন না ঈমান কি, কিতাব কি। তিনি দেখুন, আমি এই অন্য দিকে যাচ্ছি না, সেগুলি আপনারা জানেন। তারপর তাকে কি কি নিয়ামত দেওয়া হয়েছে সেগুলি উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, সময় তো পূর্ববর্তী, অর্থাৎ পরবর্তী সময়ে, এই পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয় এবং ভালো। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে। তো দেখুন, সন্তুষ্ট হইবে, অনুগ্রহ দান করিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। আচ্ছা, 6 নম্বর আয়াত, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই? দেখুন কি বলছে, এতিম অবস্থায় পান নাই, আশ্রয় দান করেন নাই। তার মানে যখন আমরা বুঝতে পারি, সূরা তওবার মধ্যে পড়ে দেখবেন যে মুশরিকরা তাকে, অর্থাৎ তার বাড়িঘর থেকে বের করে দিয়েছে ঈমান আনার কারণে, সে সত্য কথা বলার কারণে, তার পরকালে ঈমানের বিষয় বলার কারণে তাকে বাড়িঘর থেকে বের করেছে এবং তাকে হত্যা করার চেষ্টা করেছে। তিনি আশ্রয় নিয়েছেন এক পাহাড়ের গুহায়। সেগুলি আপনারা কোরআন থেকে জানতে পেরেছেন, সেগুলি আমি আর ওইদিকে নিয়ে যাচ্ছি না। তবে তাকে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি তো তোমাকে এতিম অবস্থায়, তিনি কি তোমাকে এতিম অবস্থায় পান নাই, তোমাকে আশ্রয় দান করেন নাই? যখন ওই কাফেরেরা বের করে দিয়েছে, আশ্রয় দিয়েছেন। তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, মানে পথ সম্পর্কে, সঠিক পথ ব্যাপারে আপনি জানতেনই না, তুমি জানতেই না কি। তারপর কি বলছে, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। পথের নির্দেশ দিলেন, কি দিলেন? দেখুন, পথের নির্দেশ কিন্তু আমাদেরকেও দিয়েছেন। এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটাই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তো এই যে পথের নির্দেশ, এই কোরআন, এটা তো আমাদেরকে দিয়েছেন তাকে রসুলের মাধ্যমে। তিনি যখন রসুল জানতেনই না যে ঈমান কি, কিতাব কি এবং সঠিক পথ কোনটা, তার মুক্তির পথ কোনটা, সেটা কি জানতো না।
অথচ তাকে এতিম অবস্থায় পেয়েছে এবং সঠিক পথও দেখিয়েছেন। দেখুন নিয়ামতগুলি কি কি দেওয়া হচ্ছে, প্রচুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে কাউসার দান করেছি, মানে প্রচুর দান করেছি। এটা একটা কূপের ভিতরে নিয়ে যাওয়া, তো একটা হাউসকে বলা তো এটা বোকামি ছাড়া কিছুই না। সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে যেটা বলেছেন যে সে তার মন চায়, জান্নাতীদের অবস্থা হবে, তারা রাসূল কি জান্নাতে যাবে না? তাহলে তাকে শুধু কাউসার দেবে কেন? সেখানে বলা হয়েছে সে যা চায়, তার মন যা চায় তারও অতিরিক্ত। তো যারা বুঝে না, যারা মোল্লা দাবি করে, যারা এটাকে এই হাউস একটা কাউসার মানে হাউসকে যারা মনে করে, তারা এটা বুঝেই না যে প্রচুর কি জিনিস, অর্থাৎ কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রচুর দিয়েছি। তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনভিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। এরপরে দেখেন 8 নম্বর আয়াতে, তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন। নিঃস্ব মানে সম্পদহীন, মানে সম্পদহীন অর্থাৎ দরিদ্রত অবস্থায় তাকে পাইলেন, আবার তাকে সম্পদ দিয়ে দিলেন। তাহলে এখানে সম্পদের কথাটা আসছে, এটা কিন্তু ইহজীবনের কথা বলা হয়েছে। যে দেখুন এরপরে 9 নম্বর আয়াত, সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না। তার মানে দেখুন যে অভাব অনটন কী জিনিস সেটা রসুল বুঝতে পেরেছেন এবং তিনি অভাবের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, এবং তারপর তাকে অভাব মুক্ত করে দেওয়া হলো। অতএব আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না এবং প্রার্থীকে বৎসনা করিও না। যারা চায়, যারা প্রার্থনা করে কিছু চায়, অর্থাৎ সাহায্য তাদেরকে তাদের প্রতি গোসা করো না, তাদেরকে গালিগালাজ করিও না, বৎসনা করিও না, তাদেরকে তাড়িয়ে দিও না, এই ধরনের কথাই এখানে বলা হয়েছে। অতএব প্রার্থীকে বৎসনা করিও না। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও এবং মানুষদেরকে জানাইয়া দাও তোমার প্রতিপালকের কথাগুলি তাদেরকে জানাইয়া দাও। তো এখন আমরা যদি আবার যাই সূরা মুতাফফিফিনের মধ্যে, তাহলে আরও আলোচনাটা একটু সময় লম্বা হয়ে যাবে। তারপরে সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি। দেখুন সেইখানেও কিন্তু দেখুন সূরা মুতাফফিফিনের 7, 8, 9 এই 3টি আয়াতের মধ্যে পড়ে দেখবেন যে নিশ্চয়ই আমলনামা রক্ষিত আছে, নিশ্চয়ই পাপীদের আমলনামা রক্ষিত আছে সিজ্জিনে। সিজ্জিনটা কি আপনি জানেন? একটা সিল করা বই। আমি দেখুন সিল করা বই, আমলনামা লেখা আছে, রক্ষিত আছে, রাখা আছে কিসে? একটা বই, একটা বা খাতার মধ্যে। আর মোল্লারা করে কি, তারা এ যাবৎ যা প্রচার করে আসছে সেটি হচ্ছে কি, তারা এটাকে বলে একটা কারাগার, সেখানে আত্মা রাখা হয়। দেখুন আমলনামাকে বানাইছে আত্মা, আর খাতাকে বানাইছে জেলখানা, মানে কয়েদখানা। মানে সিজ্জিন একটা সিল করা বই, একটা বইয়ের নাম রাখছে সিজ্জিন, যেটা পাপীদের আমলনামার বই। সিজ্জিন এটা হচ্ছে কোরআনের বক্তব্য, আল্লাহর বক্তব্য। সূরা মুতাফফিফিনের 7, 8, 9 পড়ে দেখবেন। এরপরে দেখবেন 18, 19, 20 এই 3টি আয়াতের মধ্যে দেখবেন যে নিশ্চয় নেকিদের আমলনামা রক্ষিত আছে, লেখা আছে ইল্লিনে। ইল্লিনটা কি তুমি জানো? একটা সিল করা বই। দেখুন ইল্লিনও একটা বইয়ের নাম, যেটা নেকিদের আমলনামার বই, অর্থাৎ আমলনামা। আর এই আমলনামাকে তারা বানাইছে আত্মা, অর্থাৎ মানুষটার আত্মা, তাকে নিয়ে রাখা হয়, সেখানে আযাব দেওয়া হয়। এই মানে এই মাটির তলে কবরের আযাবকে তারা বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেবার জন্য, বিভ্রান্তি করার জন্য, বিভিন্নভাবে বোঝানোর জন্য এই ধরনের কথা আবিষ্কার করে এবং আয়াতকে ভুলভাবে উপস্থাপন করে। কোরআনের আয়াতের অপব্যাখ্যা, অর্থাৎ অর্থই উল্টায় দেয়। যেখানে বলা হয়েছে আত্মা, সেখানে অর্থ করেছে আত্মা। তারা নিজেরাই লিখেছে, তারা নিজেরাই অনুবাদ করেছে, আর মানুষদেরকে ব্যাখ্যার নামে শোনায় দেয় কি, এটা হচ্ছে যেখানে রাখা হয়েছে আমলনামা,
অর্থাৎ নেকিদের পাপীদের আমল নামা, আর তারা সেটা মানুষকে বোঝায় কি আমল নামার জায়গা এখানে আত্মা নিয়ে আসে, অর্থাৎ আমল নামাকে বলে আত্মা। অর্থাৎ তারা নিজেরাই সাথে সাথে পোল্টি মারে, তারা নিজেরাই লিখেছে যে এটা হচ্ছে আমল নামা, লেখা হয় বইয়ে বা খাতায়, তারা এটাকে বানিয়েছে আত্মাকে রাখা হয় জেলখানায়, অর্থাৎ একটা ইল্লিন বা সিজ্জিন নামক একটা কারাগার, সেখানে নিয়ে আত্মা রাখা হয়। এই যে ভুল, অর্থাৎ যেখানে কোরআন বলেছে আমলনামা লেখা আছে সিজ্জিন নামক কিতাবে অর্থাৎ খাতায়, সেখানে তারা এটাকে বানিয়েছে আমলনামাকে বানাইছে আত্মা আর খাতাকে বানাইছে জেলখানা বা কারাগার। ঠিক এরকম আবার নেকিদের বিষয়টা একই রকম, যে নিশ্চয়ই নেকিদের আমলনামা লেখা আছে, রক্ষিত আছে ইল্লিনে। ইল্লিনটা কি তুমি জানো? একটা সিল করা বই। অর্থাৎ নেকিদের আমলনামাকে বানিয়েছে তারা নেকিদের আত্মা, আর খাতা আমলনামার বই, সেটাকে তারা বানিয়েছে আত্মা রাখার একটা জায়গা বা একটা ঘর। এভাবে তারা অনেক ক্ষেত্রে আরও অনেক বিষয় আছে যেগুলিকে তারা ভুলভাবে উপস্থাপন করে মানুষের সামনে কোরআনকে নিয়ে, যার কারণে কোরআনটার বিভিন্ন বিষয়, বিভিন্ন সমস্তটা কোরআন তারা মানুষের সামনে ভুলভাবে উপস্থাপন করার কারণে তারা নিজেরাই কোরআনটাকে মিলাইতে পারে না, নিজেরাই কোরআনটাকে বুঝতে পারে না, নিজে কোরআনের ব্যাপারে অতটা বিশ্বাস অর্থাৎ অতটা মিলাইতে পারে না বলেই তারা নিজেরা এখন বলে বেড়ায় যে কোরআন মানলে আমরা ইসলাম মানতে পারবো না, অর্থাৎ আমরা যে যা কিছু বুঝে এসেছে তারা সেগুলি তারা টিকিয়ে রাখতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাটা বলেছেন যে তাদের মনোপুত না হলে তারা সেটা গ্রহণ করে না, কারণ তাদের মনে যে বিষয়টা ধরেছে সেটা তারা প্রকাশ করে ফেলেছে, প্রচার করে ফেলেছে, যার কারণে আজকে কোরআনের সাথে তারা নিজেকে সম্পৃক্ত করে রাখতে পারতেছে না, তারা কোরআনকে মেনে চলতে পারতেছে না, কারণ তাদের ভুল আবিষ্কার, ভুল চিন্তা, ভুল বিশ্বাস, ভুল উপস্থাপনা, ভুলভাবে মানুষের কাছে কোরআন প্রচার করার কারণে, ভুলভাবে কোরআনকে মেনে চলার কারণে আজকে তারা কোরআন থেকে ছিটকে পড়েছে, তারা আর কোরআনে প্রবেশ করতে পারতেছে না, কোরআন মেনে চলতে পারতেছে না। এই জন্যই তারা এক বাক্যে এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে যদি কোরআন মানো তাহলে তোমরা এগুলি করতে পারবে না, এগুলি কোরআনে পাবে না, অর্থাৎ এই বিষয়াদিগুলি পাবে না, যে অর্থাৎ কোরআনের মধ্যে এগুলি পাবে না, অর্থাৎ এগুলি পেতে হলে তারা আলাদা বিধান হিসেবে তৈরি করে নিয়েছে, সেটার নাম দিয়েছে হাদিস গ্রন্থ। সেটা আবার রাসূলের নামে গুজব ছড়াচ্ছে, কারণ যেগুলি কোরআনের সাথে মিল নাই এবং কোরআন বিরোধী হয়ে যাচ্ছে সেগুলিকে আবার রাসূলের নামে আলাদাভাবে উপস্থাপন করছে। অর্থাৎ মূল কথা হচ্ছে যে তারা সঠিক রাস্তা পাবে না, পাচ্ছে না, কারণ হচ্ছে কি তারা তো শুরুতেই জুলুম করা শুরু করেছে, অর্থাৎ কোরআনের সাথে জুলুম করা শুরু করেছে, অর্থাৎ কোরআনকে ভুলভাবে উপস্থাপন করতে শুরু করেছে, যার কারণে তারা কোরআন থেকে সরে গিয়েছে। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামুন আলাইকুম।